জানাচ্ছি আমি কৃষিবিদ মোহাম্মদ ইশতিয়াক ইসলাম, গ্রিন ইভ্যালুয়েশন প্রজেক্ট ওয়েব ফাউন্ডেশন অ্যাগ্রোইকোলজি এক্সপার্ট হিসেবে দায়িত্বরত আছি। গত পর্বে আমরা আলোচনা করছিলাম মাটির স্বাস্থ্য নিয়ে। আজকে তারই ধারাবাহিকতায় আলোচনা করব সবুজ সার। এই যে দেখতে পাচ্ছেন ধইঞ্চা বা সেজবানিয়া, এটা সবুজ সার হিসেবে ব্যাপক পরিচিত। সবুজ সার কোনগুলা? যেগুলো হচ্ছে আমরা সবুজ অবস্থায় মাটিতে চাষ দিয়ে জমির সাথে মিশাই দিই, সেটা হচ্ছে সবুজ সার, যেটার কোনো পরিচর্যা লাগে না। 1 বিঘাতে 2 কেজির মতো বীজ ছিটাই দিলে পরিচর্যা না করলেও আপনার খুব ভালো ফলন দিবে। 1 বিঘাতে 2 কেজি বীজ দিলে বীজের দাম পড়ে কেজি প্রতি 300 টাকা করে 600 টাকা। নডিউল হয়, এই নডিউল হচ্ছে আপনার মন্ডল থেকে নাইট্রোজেনটা মাটিতে সংরক্ষণ করে, যার কারণে মাটি নাইট্রোজেন সমৃদ্ধ হয় এবং ইউরিয়া সারের পরিমাণ অনেক কম লাগে। জমিতে ধান কাটার পরে 1 বিঘা জমিতে 2 কেজির মতো ধইঞ্চার বীজ ছিটাই দিলে 40 থেকে 45 দিন পরে এটা রেডি হয়ে যায়। তখন হচ্ছে আমরা ধইঞ্চাকে মাটির সাথে মিশাই দিব এবং 5 থেকে 10 দিন ওইভাবে রেখে দিব। 5-10 দিনে আমার ধইঞ্চাটা পচে মাটির সাথে মিশে যাবে, সবুজ সার হিসেবে কাজ করবে। 1 বিঘা জমিতে আমার মোটামুটি 40 থেকে 45 কেজি ইউরিয়া দিতে হচ্ছে। আমি যদি 600 টাকা খরচ করে 2 কেজি ধইঞ্চার বীজ দিয়ে দিই, তাহলে ওই পরবর্তী সিজনে আমার ওই জমিতে নাইট্রোজেন বা ইউরিয়ার সার দেওয়া লাগতেছে না। ইউরিয়ার ভিতরে যে নাইট্রোজেন উপাদান আছে সেটি হচ্ছে আমি ধইঞ্চা চাষের মাধ্যমে, সবুজ সারের মাধ্যমেই মাটিতেই ফিক্স করতে পারতেছি। এই কারণে পরবর্তীতে আমার ইউরিয়া সারের দরকার হচ্ছে। সবুজ সার নিয়ে ধইঞ্চার বিষয়ে আলোচনা আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।